আমি লইতেছি না তো পিছায় যাবো সকল পেশা সকল সংস্থার যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার মনের দীর্ঘ 17 বছর পর অনেক আন্দোলন সংগ্রামের পর আমরা একদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ সদস্য নির্বাচিত আজকে একসাথে এখানে বসতে পেরেছি। এই কারণে আমরা তাদের শুকরিয়া আদায় করি এবং বিশেষ করে জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ওরা সকলে 100% পরিশ্রম করেছে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য এখানে সকল সংস্থারী প্রধানরা আছেন। 17 বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে এখানে আসতে হয়েছে। বিগত দিনে কে কি করে গেছে, কার কি এলাকায় উন্নত হয়েছে করার কথা না, কারো বিপদ করার দরকার নেই। আমাদের মানুষের ভোট দিন এখানে অনেক আশা করে আমাদের পাঠাইছে। আপনারা এখানে সংস্থার প্রধানরা আছেন, দয়া করে সবাই আমাদের সহযোগিতা করবে যাতে এই জেলাকে আমরা উন্নত দিকে নিতে পারি। বিগত দিন এখানে বড় বড় নেতা ছিল, কথা আছে যত বড় নেতা তত বড় লাতা। এই বিষয় অর্থের মধ্যে কাজ করে অনেক বড় বড় নেতা ছিলেন কিন্তু অনেক ছোঁয়া এখানে পায়নি। এখন যেহেতু আমরা এখানে মন্ত্রী পেয়েছি, আমরা আশা করি আমাদের মন্ত্রী একই লক্ষ্য, উনি প্রতিমন্ত্রী বলে প্রতিমন্ত্রী না, উনি প্রধানমন্ত্রীর সহযোগী হবেন। আমরা আশা করবো উনি এলাকার যেখানে যা চাবেন ওটাই উনি করতে পারবেন। আমরা সুবিধা আদায় করি আগামীতে উনি যাতে আমাদের প্রত্যেকটি এলাকার অনেক অনেক সমস্যা সব সমাধান ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সমাজ সভ্যতার কারণে বলতে চাই শুধু একটা পুরান করা আপনারা যারা এখানে সংস্থার প্রধানরা আছেন তারা আপনারা দিক নির্দেশনা দিলে বলবেন সাহায্য করবেন। একান্ত সম্ভব না। আশা করি আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন এই কিশোর জেলাকে সুন্দর করার জন্য। আমরা সবাই একসাথে কাজ করি। কে কোন দলের, কে কোন বর্ণের, কে কোন কালারের প্রতি না থাকিয়ে চলুন আমরা কিশোর সুন্দর করে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।